তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো মামন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই ভালো আছো। তো তোমরা না ভালো থাকলে আমার ভিডিও কে দেখবে? তো ভিডিও কেউ এখন ভালো দেখছে না, তো জানি না কেন, কিসের জন্য। তো তোমরা প্লিজ প্লিজ সবাই ভিডিওগুলো দেখো, ভিডিওগুলো স্কিপ করে চলে যেও না, তাহলে ভালো লাগবে আমার। তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তো চলো, আমি এখন রান্না করছি। তো আমাকে কালকে বলেছিল লাইভে যে রান্নার ব্লগ দেখাতে। তো রান্না টান্না ব্লগ মানে যেমন করি তেমন, কালকে যেমন ভিডিওটা পোস্ট করছি সেটা কেউ ভালো দেখেনি। তো তাই আমি ব্লগটাই তুলছি, ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে ধাঁধা শেয়ার করব। কারণ উপরে থাম্বনেলে কি লিখবো আমি তো মানে এমনি ব্লগ ছাড়লে লেখা জানি না, ধাঁধাটাই জানি, ধাঁধাটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা ধাঁধাগুলো দেখো। তো চলো, তারপর তোমাদেরকে ধাঁধার উত্তরটা দিয়ে দিই। চলো বন্ধু, এবার হচ্ছে তোমাদেরকে ধাঁধার উত্তরটা দিয়ে দিই। কী কী রান্না করছি দেখো। এখানে হচ্ছে তোমার লাউ ডাঁটা আলু পিফা দিয়ে সিদ্ধ ঝোল। তো এই গরমে সিদ্ধ ঝোল খুবই ভালো। আর তোমার হবে মাছে ছোটো ছোটো চুনা মাছ দিয়ে টক। তো দেখো, তোমরা জানতে মানে ব্লগ বলছিলে যে ব্লগ দিতে, তো এই গরমের জন্য এই জন্য ব্লগ দিতে পারি না। এখানে রান্না করি, প্রচণ্ড গরম, তারপরে তাপ এত পরিমাণ। তো চলো ফার্স্টে ধাঁধাটা শেয়ার করে দিই, তারপর আচ্ছা এ দেখো, আমসরা দিয়ে মাছ, চুনো মাছ দিয়ে, আমাদের নদীর মাছ দিয়ে তোমার হচ্ছে টক করবো, খুব সুন্দর লাগবে এই গরমে। তো চলো ধাঁধাটা প্রথমে শেয়ার করে দিই। কোন জিনিস মেয়েদেরটা বাইরে ঝুলে থাকে আর ছেলেদেরটা পিছনে ঝুলে থাকে? তো কোন জিনিস মেয়েদেরটা বাইরে ঝুলে থাকে আর ছেলেদেরটা পিছনে ঝুলে থাকে? তো তোমরা ধাঁধার উত্তরটা কমেন্ট বক্সে যেয়ে দিয়ে দিও, আমি রান্নাটা করি ততক্ষণ। তো রান্নার সিনটা খুব সুন্দর লাগছে, গ্যাসটা মানে আদা রসুনের যে গ্যাসটা সেটা করছে নাকি দেখলাম। তো হয়ে গেল, মাছ ভাজাও নিয়েছি আর টক। দেখো মশলা কষে তারপর আমসরা দিয়ে টকটা করছি। তো খুব সুন্দর লাগবে টকটা খেতে, টক টক লাগবে। আর এই গরমে টক না হলে ভাত খাওয়া যাবে না। তো বন্ধুরা সবাই গরমে বেশি করে একটু জল খেও, দিলে শরীর তোমাদের সুস্থ থাকবে। আর নিজের শরীরে মানে ধ্যান রাখতে হবে। এই দেখো শাক ভাজা হচ্ছে, শাক ভাজা খেতে খুবই ভালোবাসি। তো শাক ভাজা হচ্ছে, শাক সিদ্ধ হয়ে গেছে, রসুন দিয়ে শুকিয়ে দিয়েছি। এবারে তোমার হচ্ছে অয়ন আইসক্রিম নিয়ে এলো, আইসক্রিম খাবো। রান্না কমপ্লিট করার পর তো বসে গিয়েছি আইসক্রিম খেতে। তো আইসক্রিমটা খুবই স্টার্ট, গরমকালে আইসক্রিম খাই, এটাই যা। তো কাল থেকে তোমরা যদি চাও কমেন্ট বক্সে জানিও, পুরো ব্লগ দেব। সকাল থেকে কি কাজ বাজ করি, পুরো ঘুম থেকে ওঠা থেকে বিছানা থেকে পুরো ব্লগ দেবো। তোমরা যদি চাও এই ধরনের ব্লগ দেখতে তো দেবো, আশা করি। তো আর বেশিক্ষণ ভিডিওটাই করব না, এবারে হচ্ছে উত্তরটা দিয়ে দিই। তো রান্না কমপ্লিট, আইসক্রিমটা খেয়ে বাসন ধুতে যাবো। তো চলো বাসন ধুই, তোমাদের সঙ্গে ধাঁধার উত্তরটা শেয়ার করি। কোন জিনিস মেয়েদেরটা বাইরে ঝুলে থাকে আর ছেলেদেরটা পিছনে ঝুলে থাকে? তো কি, মানি ব্যাগ। মেয়েরা হচ্ছে মানি ব্যাগ হাতে নেই, বাইরে ঝুলে থাকে, আর ছেলেদের পিছনে মানে পকেটে, পিছন পকেটে নেয়, তাই পিছনে ঝুলে থাকে। তো এটাই ছিল উত্তর। তো মানি ব্যাগ, মানি ব্যাগ খুব সহজ উত্তর। উত্তরটা যদি ভালো লেগে থাকে তো কমেন্ট বক্সে জানিও, আর কেমন লাগলো সেটাও জানিও ভিডিওটা। তো মানি ব্যাগ হবে, মেয়েরা হয়তো হাতে মানি ব্যাগ নেয়, আর ছেলেরা হচ্ছে তোমার প্যান্ট পকেটে পিছনে নিয়ে থাকে। তো দেখো আমি বাসন মাজছি, আর প্রচণ্ড রোদ্দুর হলেও কি এখানটা খুব সুন্দর বাতাস দিচ্ছে। দেখো গাছের গাছপালা কেমন নড়ছে দেখো বন্ধুরা, খুব সুন্দর বাতাস দিচ্ছে। আর একটা কথা বলি, যদি এই ধরনের ভিডিও আমি ডেলি ব্লগ মানে ঘরে কাজবাজ করি, এরকম যদি ভিডিও চাও, তার সঙ্গে আমি ধাঁধাটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তো এই ধরনের যদি ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি মানে জামা কাপড় গুঁড়া তুলতেই যাচ্ছি, সেটা ছাদে তোমার সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম না। আমি রান্না টান্না করে বাসন টাসন ধুলাম। আর আমার সব দিনই একটা অভ্যাস, আমি বাসন টাসন ধোয়ার পর সাবানটা দিয়ে মুখ হাতটা ধুই। তো সব দিনই অভ্যাস। তো ফার্স্টে আমি বাসনটা ধুয়ে নিই। আর কালি জিনিস তো প্রচণ্ড নোংরা হয়, আর আমি রান্না করার যে লাতাটা থাকে ওটা সব দিনই আমরা সাবান দিয়ে ধুয়ে দিই। তো হয়ে গেছে বাসন ধোয়া। তো এবারে ধোবো হচ্ছে মুখটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব, চ্যানেলটায় লাইক করে দিও। আগামীকাল আবার নতুন একটা ভিডিও দেখা হচ্ছে।